11 থেকে, সেটাই তোমার পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। দুইটা ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রত্যেকটা বোর্ডের জন্য এই দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বীজগণিত যে অংশটুকু তোমাদের রবিবার গণিত পরীক্ষা, সো রবিবার যেহেতু সাধারণ গণিত পরীক্ষা, সেই সভাতে তোমাদের বীজগণিত অংশ থেকে অল্প কিছু তোমাদের জন্য সাজেশন নিয়ে আজকে আমি দাঁড়িয়েছি। সচরাচর আমি সাজেশন দিই না পরীক্ষাতে, কারণ আমি মনে করি একটি স্টুডেন্টের যেহেতু নবম দশম শ্রেণীতে তোমরা পড়তেছো, পরীক্ষা দিবে, একটা স্টুডেন্টের একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়ে জ্ঞান রাখা উচিত। তবুও অনেকেই তোমরা পড়াশোনা করো না ভালো করে, তাদের জন্য সাজেশনটা অ্যাকচুয়ালি। আর যারা ভালো করে পড়াশোনা করছো তারা দেখলেই বুঝবো যে হ্যাঁ এগুলো তো পারি স্যার। যারা করো নাই ভালো করে, জাস্ট মাঝে মধ্যে প্রশ্নগুলো দেখছো বাট ভালো করে সলিউশন করো না, তারা একটু ভালো করে সলিউশন করে নিবা। আর যারা এই প্রশ্নগুলো সলিউশন পারবা না, তারা জাস্ট কমেন্ট বক্সে বলবা সলভ ক্লাস লাগবে, তোমরা কালকে সকালের মধ্যে সলভ ক্লাসটা পেয়ে যাবা। ওকে, আজকে তোমরা ক্লাসটা দেখো। তাহলে এখানে দেখো বীজগণিত অংশ থেকে প্রথমে যে সেট অংশ আছে, সেট ওদের দুই, সেট এবং ফাংশন। সেট এবং ফাংশন থেকে আমি যদি তোমাদেরকে দুইটা ম্যাথ দাগাই দিই যে স্যার এই দুইটা ম্যাথ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই দুইটা ম্যাথের মধ্যে সেগুলো হবে যে এই যে এই 1 নাম্বার, এই 2 নাম্বার, সরি এই 3 নাম্বার, 2 আর 3, এই দুইটা ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রত্যেকটা বোর্ডের জন্য এই দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট। তুমি দেখবা এই পরীক্ষা হওয়ার পরে রবিবার হয়তো কপাল খারাপ হলে তোমার বোর্ডে নাও আসতে পারে, তুমি যদি চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড বা রাজশাহী যে বোর্ডের হোক, তোমার বোর্ডে কপাল খারাপ হলে নাও আসতে পারে। বাট তুমি জাস্ট পরীক্ষার পরে প্রশ্নগুলো চেক করবা, দেখবা যে 10টা বোর্ডের মধ্যে কমপক্ষে 6টা বোর্ডে এই দুইটা প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, একটু ভালো করে তোমরা এই দুইটা প্রশ্ন সলভ করে নিবা। না পারলে তো অবশ্যই আমি সলভ করে দিব তোমাদের। যে জি, এই যে এটা প্রশ্ন হচ্ছে যে আমাদের দেওয়া আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কি জি 1 - a ইকুয়াল টু জি অফ 1/a। এখানে প্রশ্নটা একটু ব্যতিক্রম থাকে, মাঝে মধ্যেই 3a স্কোয়ারটা আগে থাকে, যেখানে প্লাস থাকে সেক্ষেত্রে তোমার এখানে একটু পরিবর্তন হয়, যেখানে এই জি অফ সরি এখানে একটু পরিবর্তন হয়, আনসারটাতে একটু পরিবর্তন। সলিউশনে গিয়ে তুমি দেখবা যে তোমার একটা অংশে এরকম আসছে a ইন্টু 1 - a, ঠিক আছে, a ইন্টু 1 - a। সেক্ষেত্রে তোমার যখন এই যে 3a স্কোয়ারটা আগে থাকবে, তখন a ইন্টু a - 1 আনসার আসবে তোমার একটা অংশে গিয়ে। এটা একটু মাথায় রাখতে হবে, সলিউশন করলে কিন্তু তোমরা অটোমেটিক্যালি আনসারটা তোমার কাছে পৌঁছে যাবে, সেক্ষেত্রে তোমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। দেখো তাহলে এইটা তোমরা ভালো করে দেখবে প্রশ্নটা, এরপরে এই অংশ, এই প্রশ্নটা, এগুলো তোমাদের বইয়েরই প্রশ্ন, একটু কাস্টমাইজ করে প্রশ্নগুলোকে চেঞ্জ করা হয়েছে। তোমরা যদি কোনো একটা স্টুডেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারের, বা তুমি যে চ্যাপ্টার থেকে আনসার দিতে যাচ্ছ মনে করো, সেই চ্যাপ্টারটা যদি তুমি বইয়ের ম্যাথগুলো পারো, আমি 100% শিওর দিচ্ছি তুমি প্রত্যেকটা ম্যাথ পারবা। প্রত্যেকটা সৃজনশীল বলো, এমসিকিউ বলো, সিকিউ বলো, এসকিউ বলো, সব পারবা তুমি। তো এই দুইটা ম্যাথ তুমি একটু ভালো করে দেখে নিবা, বুঝতে পারছি? ওকে, এরপরে এই যে এখানে এসে আমি যে ম্যাথটা তোমাদেরকে দিব সেটা হচ্ছে, এগুলো তুমি অন্যয় বা রিলেশন, এই দুইটা, এই জিনিসটা তোমাদের অবশ্যই জানতে হবে। অন্যয় বা রিলেশন, এইটা এখানের মধ্যে ভেরিয়াস টাইপের আসতে পারে। যদি আমি এখানে দুইটা কি প্রশ্ন রাখছি তোমাদের জন্য, কিন্তু অনেক টাইপের আসতে পারে এখানে। তোমাদের মূল থিমটা যদি তোমরা জানো, তাহলে তোমরা ইজিলি এটা সলভ করতে পারবা। এখানে এক্স ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। অনেক ক্ষেত্রে এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, দুইটাই একটার উপাদান হইতে পারে, সেক্ষেত্রে তোমরা একবার বের করো। এরপর এখানে আরেকটা শর্ত দিয়ে থাকে, 2x - y = 0, 2x - y = এখানে কয়েকটা শর্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি অন্য বের করতে পারবা। যারা পারবা না, যারা দেখোই না, করোও নাই, তাদের জন্য তার বলার কিছু নাই। এই প্রশ্নগুলো দেখবা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা দেখো, এইটা কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন পরীক্ষা আসে, প্রত্যেকবারে 1 নাম্বার 2 নাম্বার, দুইটা প্রশ্ন দিলাম, দুইটা প্রশ্ন সেম ক্যাটাগরি, প্রত্যেকবারই প্রশ্নটা পরীক্ষা আসে এবং এটা তুলনামূলক অনেক ইজি। এটা অষ্টম শ্রেণী থেকে তোমরা এটা পড়ে আসতেছো। যদি অষ্টম শ্রেণীতে মেবি তোমরা হ্যাঁ অষ্টম শ্রেণী কিন্তু তোমরা পড়ছো, হ্যাঁ
অষ্টম শ্রেণীতে এই গণিত বইটা তোমরা নতুন শিক্ষা পদ্ধতি পড়া নাই, পুরাতন যে শিক্ষা বর্তমানে যেটা পড়তেছে সেটাই পড়ছিলা। তাহলে দেখো এটা কিভাবে সলভ করবে তোমরা। দেখো এইখানের মধ্যে এই প্রশ্নটা অনেক ধরনের ঘুরে আসতে পারে, বাট মূল থিমটা হচ্ছে 2n কে সমর্থন করে কিনা সেটা। এবং এই ক্ষেত্রে তোমরা ফোকাস রাখবা যে এই যে ভিতরে এটা কি আছে, পি অফ বি ইন্টারসেকশন সি। অনেক ক্ষেত্রে কি দিতে পারে এটা, পি অফ বি ইউনিয়ন সি হোল প্রাইম দিতে পারে। ঠিক আছে, পি অফ বি ইউনিয়ন সি হোল প্রাইম পি, অথবা পি অফ বি ইউনিয়ন সি হোল প্রাইম এটা দিতে পারে, তখন এটা বের করতে হবে। অথবা দিতে পারে পি অফ এ প্রাইম মাইনাস বি প্রাইম, এরকম দিতে পারে, এই টাইপের দিতে পারে তোমার। ঠিক আছে, তাহলে প্রথম তুমি ফোকাস রাখবা এই অংশটুকু বের করে ফেলা। এই অংশটুকুর উপাদান মনে করো আর্টসে মনে করো 2 আর 3, তখন তুমি এই যে 2 আর 3 পি বের করবা, পাওয়ার সেট বের করবা। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এরপরে এই দুটো সেম ম্যাথ, এই দুটো সলভ করবা। এটা হচ্ছে তোমাদের সেট থেকে এই দুটো দিয়ে তোমার প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, আশা রাখো। আর জাস্ট এখানে আরেকটা জিনিস শিখবা, কি বললাম, অন্যয় বা রিলেশন, এটা শিখবা। এরপরে চলে আসি আমরা বীজগণিতের অর্থাৎ এর সবগুলোই তো বীজগণিত। আমরা জাস্ট এখানে ওই যে পদ্ধতি বীজগাণিতিক রাশিতে আসবো। বীজগাণিতের রাশিতে এসে এই যে এই চ্যাপ্টার থেকে কেউ যদি প্রশ্ন সলভ করতে চায়, তার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সে জীবনেও সলভ করতে পারবে না। হয়তো দুই একটা ম্যাথ ইজি চলে আসলে, কে প্লাস বি কিউবের ম্যাথ চলে আসছে, তখন পারতে পারো। বাট বেসিক যে সূত্রগুলো তুমি যদি না জানো, সেক্ষেত্রে এগুলো সলভ করতে তুমি পারবে না। আর যারা বেসিক সূত্রগুলো জানে, তারা এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক বীজগাণিতিক রাশি থেকে, যারা পারে এই সূত্রগুলো ভালো করে, তারা 100% আনসার করতে পারবে। তাহলে দেখো তাহলে কি করবো তোমরা এখন এটাতে, এখানে কোনটা তোমরা শিখতে যাচ্ছ। এখানে a স্কয়ার ইকুয়াল টু এটা দেওয়া আছে, প্রমাণ করো যে এটার সময় এটা যে কোনো কিছু আসতে পারে এখানে। ঠিক আছে, এখানে যে কোনো কিছু, a to the 5 plus 1 by a to the 4 a cube plus 1 by a cube a to the 4 plus 1 by a to the 4 এনিথিং। এই ক্ষেত্রে তোমরা এটাকে ভাঙতে হবে ভালো করে, এটার দিকে খেয়াল রাখবা। বুঝতে পারছি, যেহেতু আমি এখানে শেখাচ্ছি না তোমাদেরকে, জাস্ট সাজেশন গুলো দেখাচ্ছি, সেক্ষেত্রে তুমি এগিয়ে দেখবে। এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা। তারপর দ্বিতীয় টাইপের মধ্যে দেখো তো, y ইকুয়াল টু এটা দেওয়া আছে 1 by y কিউব মাইনাস y কিউবের মান নির্ণয় করো। দ্বিতীয় টাইপের মধ্যে 4টা প্রশ্ন। এরপর তৃতীয় টাইপের মধ্যে 1 2 3 4টা প্রশ্ন। একটু তোমার স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমার পিডিএফ না, এটা আর্কিটেক্ট ফাইল। সো এটা তোমাদেরকে লিঙ্ক দিলে তোমরা সেখান থেকে কি স্ক্রিনশটই নিতে হবে। সো তোমরা একটু দেখে নাও। তোমাদের সলভ ক্লাস লাগবে, সেক্ষেত্রে তোমরা কি, আচ্ছা এটা লিঙ্ক দেওয়া যাবে তোমাদেরকে, আমি যাদের প্রয়োজন সাজেশনটা তারা কমেন্ট বক্সে জানাবা, তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নেবা। আর যাদের সলভ ক্লাসও প্রয়োজন হবে তারা তো অবশ্যই বলবা। তাহলে পি ইকুয়াল টু 18 ইকুয়াল, এবং এটা অ্যাকচুয়ালি পি ইকুয়াল টু 18 এবং পি ইকুয়াল টু দুইটা দিয়ে দিচ্ছে না, বলে প্রমাণ করতে এ ইকুয়াল টু এটা। এখন এই ক্ষেত্রে তোর পি এর মান দেওয়া আছে 18 এবং পি ইকুয়াল টু a কিউব প্লাস 1 বাই a কিউব, বলে প্রমাণ করো যে এ সমান এটা। দেখো পি এর মানে 18 দিয়ে যাবে, পি এর মানে এটা দিয়েছে, তার মানে এটা সমান 18, সেটা ধরেই তোমার আনসারটা করতে হবে, এটা মাথা রাখবা। এবার x ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2 হলে এটার মান বের করো। এগুলো তোমরা ইজিলি পারবা, জাস্ট কয়েকটা প্রশ্ন এখানে দিচ্ছি জাস্ট বীজগণিতে। দেখো এটা একটু মাথায় রাখবা তুমি, এই টাইপটাতে অনেকেই ভুল করে, খুব কেয়ারফুলি দেখবা এই টাইপটা। দেখো তো একটু কেয়ারফুলি, সরি হোয়াট ইজ হ্যাপেনিং। এই টাইপটা কোনটা দেখলাম, এটা টাইপটা খুব কেয়ারফুলি একটু দেখবা। বুঝতে পারছি, যেখানে এখানে y ইকুয়াল টু দেওয়া আছে, এখানে এক ধরনের মান দেওয়া আছে, এটা জাস্ট একটু কেয়ারফুল দেখবা। এরপরে তোমাদেরকে অধ্যায় 11 থেকে যে প্রশ্নটা দিব আমি, কোন অধ্যায় থেকে, অধ্যায় 11 থেকে, সেটাই তোমার পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। চাইলে অবশ্যই তোমার সেই প্রশ্নটাই আসবে। দেখো এখানে দেখো এই প্রশ্নটা তুমি ধরে রাখো 10টা বোর্ড থেকে 5টা বোর্ডে আসবে এই প্রশ্নটা, এবং সেটা বাক্য থাকলে তোমারও আসতে পারে। এবং দেখো এই প্রশ্নটা সেম, এই দুইটা সেম প্রশ্ন। একটু এটাকে
একটু ঘুরিয়ে মডিফাই করে দিয়েছে, দুইটাই সেম প্রশ্ন। এরপরে এই প্রশ্নটা আরো 5টা বোর্ডে আসবে মনে করো, মাস্ট। বুঝতে পারছি, আমি যেগুলো যেগুলো দিচ্ছি এগুলো সবগুলাই পরীক্ষাতে আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে, হয়তো বা তুমি না পাবা অন্য কেউ পাবে, এই ধরনের। ঠিক আছে, সব যে প্রশ্নগুলো দিচ্ছি সবগুলো প্রশ্ন পরীক্ষাতে আসবে। এরপর এটা তো আসবেই পরীক্ষায়, এই প্রশ্নটা তো পরীক্ষাতে আসবেই। খুব ভালো করে দেখো, এখানে জাস্ট এই যে 7m 7n, এই শুধু মানটা পরিবর্তন হতে পারে। এখানে 14 জায়গায় যদি অন্য কোনো সংখ্যা হয়, সাপোজ 10, তাহলে 5 দুগুণে 10, 2 আর 5 হতে পারে। ঠিক আছে, এখানে অন্য কোনো সংখ্যা হতে পারে, এখানে 7 তাহলে 5 হতে পারে, ওখানে যদি 10 হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে যেটা আসে সেটাই হবে এখানে। বুঝতে পারছি? অথবা যদি 6 হয় তাহলে 3 হবে। এক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা সংখ্যাটা চেঞ্জ হতে পারে, বাট স্টেপগুলো সেম। তুমি প্রথমে 2 বার যোজন বিয়োজন করে জাস্ট যোগ করে দিবা, এটা হলে আমাদের আনসারটা চলে আসবে। বুঝতে পারছি আশা করি। এই যে এই কয়েকটা প্রশ্ন, আমি আর বাকি আরো প্রশ্ন আছে এখানে, সেগুলো দিলাম না। এই 2টা প্রশ্ন আমি তোমাকে 2টা প্রশ্ন দিলাম, এই 2টাই তোমার পরীক্ষা আসবে 100%। ওকে, বেস্ট অফ লাক। যারা সব ক্লাসটা অবশ্যই তোমরা কি করবা, তোমরা কমেন্ট বক্সে জানাবা। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল।